খুলনা মহানগরীতে ক্রমাগত নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। বিপাকে পড়েছেন নগরবাসী। অন্য বছর এপ্রিলের দিকে সংকট দেখা দিলেও এবছর শুরু হয়েছে ফেব্রুয়ারিতেই। বিশেষজ্ঞরা বলছেন, নগরীর জলাশয় কমে যাওয়া ও উত্তোলনের তুলনায় সমপরিমাণ পানি ভূগর্ভস্তরে জমা না থাকায় বাড়ছে সংকট। মামুন রেজার রিপোর্ট। নলকূপ চেপে চেপে ক্লান্ত, তবুও আসছে না পানি। মোটর ব্যবহার করেও মিলছে না পানির দেখা। খুলনা মহানগরীর বেশিরভাগ এলাকাতেই এখন এমন অবস্থা। 15 লাখ মানুষের প্রতিদিন পানির চাহিদা যেখানে 24 কোটি লিটার, ওয়াসা সেখানে সরবরাহ করছে 12 কোটি লিটার। বাকি চাহিদা মেটে ব্যক্তিগত 18,000 নলকূপ থেকে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট। পানি ওঠে না, পানি আজানের সময় একটু ওঠে, 6টা বাজলেই যায় আর থাকে না। মেলা কষ্ট আমাকে যাইতে আছে, সমস্যা। সকালে ফজরের আজান দাও, ওই সময় 2-1 বালতি পানি পাই, আর পাই না সারাদিন, সারা রাতের মধ্যে। কল চাপতে চাপতে হাত পা যায় ব্যথা হইয়া, লেয়ার অনেক নিচে চলে গেছে। আগে একটা কলের ভরতাম 5 মিনিট 7 মিনিট, একটা কলসি ভরতে লাগে আধা ঘন্টা। ঘন্টায় 4-5 হাজার গ্যালন পানি এটা। আগে যেখানে 25,000, 22,000, 25,000 গ্যালন পানি আসে। নগরীতে জলাশয় কমে যাওয়া ও উত্তোলনের তুলনায় সমপরিমাণ পানি ভূগর্ভস্থ স্তরে জমা না থাকায় বাড়ছে সংকট। সে যে পরিমাণ পানি চুইয়ে চুইয়ে নিচে জমা হয়, তার চেয়ে বেশি পানি তোলার কারণে কিন্তু সে স্তরে কিন্তু আর পানি থাকছে না। এটা ফলে কিন্তু স্বাভাবিকভাবেই দিন দিন ভূগর্ভস্থ পানির পরিমাণও কিন্তু কমে যাচ্ছে, এই জলাশয়গুলো ভরাট করে ফেলার কারণে। সমস্যার কথা স্বীকার করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, সংকট সমাধানে কাজ করছেন তারা। মাটির নিচ থেকে পানি ওঠানোর পরিমাণ আমরা কমিয়ে দিচ্ছি এবং সারফেস ওয়াটার ব্যবহার করব। ভবিষ্যতে খুলনা শহরে কিন্তু এই শুষ্ক মৌসুমে এই সমস্যাটা আর থাকবে না। 2,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষ ওয়াসার একটি প্রকল্পের কাজ শেষ হলে আরও 11 কোটি লিটার পানি পাবে নগরবাসী। এতে কাটবে সংকট। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।